বছর বাংলার জমিনে মাহফিলে তাফসীরুল কুরআন হয়েছে, কখনো শোনা যায় নাই ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। আমরা কখনো শুনতে পাইনি, প্যারা রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের ঝরে যাওয়া উম্মত যার নামায়ে আমল তুলতে আল্লাহর দরবারে দাঁড়াতে লজ্জা পাবে, ওই উম্মতকে জান্নাতে নেওয়ার কান্ডাই আমি প্যারা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি। জিম্মাদার কে হবে? আমার প্যারা নবীজি কফিলুল উম্মাহ, ওয়াকিলুল উম্মাহ, নাসিরুল উম্মাহ। আল্লাহর প্যারা নবী কোরআনুল কারীমে আল্লাহ পাক 15 নম্বর পারা 17 নম্বর সূরা 19 নম্বর আয়াতে বলেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনাকে বসানো তো এমন জায়গায় আজকে আপনার বদনাম করার কোন জবান দুনিয়াতে পাওয়া যায়, কিন্তু সেদিন দুশমনও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। जुबा ताबुवद दर्द आ जाएगी सनाए मोहम्मद बहुत दिल पजीर। আমরা এমন কঠিন সময় আছি, খাজা গরিব নওয়াজকে শিয়াকে দিয়ে দিছি, গৌস পাককে আহলে হাদিসকে দিয়ে দিলাম, মাওলা আলীকে শিয়ার হাতে দিয়ে দিলাম, হযরত আমির মুআদ এবং সাহাবায়ে কেরামকে খারিজদের হাতে তুলে দিলাম। আরে ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের 5টা হরফ, ঈমানের 5টা হরফ, 5টা দিকপাল আমাদেরকে দেখায়। জাতে পাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে হুজুর গৌস পাক ইমামুল আউলিয়া বলেছেন হাজার বার পশুয়ান দাহান বামুশকে গুলাব মুজে নাম তো গুফতান কামালে বেআদবিস। আমি আব্দুল কাদেরের জবানকে যদি হাজার বার মশকে আম্বর এবং গোলাপ দ্বারা দৌত করি, তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম উচ্চারণের যোগ্যতা এই জবানে হবে না। আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমরা এই মঞ্চ, যেই মঞ্চে বসার কারণে মানুষ ওলামায়ে কেরামকে ইজ্জত দিচ্ছেন, খুতবার মাকামে দাঁড়ানোর কারণে খতিবদেরকে ইজ্জত দিচ্ছেন। আপনি খুতবার মাকাম বুঝেছেন, এই খুতবার সদকা কোন সিঁড়ি থেকে কোন মাসদার থেকে এসেছে আপনি ভুলে গেছেন। আপনি দেখেন ইমাম যাহাবী লিখেছেন, বড় বড় ওলামায়ে কেরাম লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আপনি জিয়ারতের কথা বলছেন, আমি আপনাকে জায়েজ না জায়েজের ফতোয়া দিব না, এটা ফতোয়ার মাঠ নয়। আমি শুধু এতটুকু বলবো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এলম কোত্থেকে পেয়েছেন, ফিকহ কোত্থেকে শিখেছেন? উনি ফিকহ, কোরআন এবং হাদিসের রহস্য রাজ পেয়েছেন নবী পাকের নালাইন পাক থেকে। ওনাকে সাহেবে নেওয়াল বলা হতো, নবীর নালাইন শরীফের খেদমত করতো। যেই সিনার মধ্যে আল্লাহর হাবিবের জুতা মুবারক, কদম মুবারক, কোন কদম নাসিমুর রিয়া শরঈ শিফার মধ্যে লেখা হচ্ছে লাকাদ শুরিফাল আরশু বিনালাই। হাবিব, আপনার কদম যেই জুতাতে লেগেছে, ওই জুতার সাথে যেই ধুলাবালি লেগেছে, ওই বালি লাগার কারণে আরশের মাকাম আরো বুলন্দ হয়ে গেছে। আমরা কি মনে করি? আমরা মনে করছি আজকে আধুনিকতার ছোঁয়ায় আমরা তো এমন সময় আছি, গ্রাম বাংলাকে আধুনিকায়ন করতে গিয়ে আমরা শহর করতে করতে সামনে মানুষ পুকুর দেখতে যাবে টিকিট কেটে। আপনারা যদি এইভাবে আধুনিকতার নামে কলেজ ইউনিভার্সিটির জ্ঞানকে আসল জ্ঞান মনে করে শবে বরাত শবে মেরাজকে বাদ দিতে থাকেন, আপনাদেরকেও দেখার জন্য পরবর্তী প্রজন্মে ফেরাউনকে তো টিকিট কেটে দেখা যায়, আপনাকে টিকিট কাটলে কেউ দেখবে না, কেউ দেখবে না। কারণ আপনি তার থেকেও নোংরা একটা পলিটিক্সের মধ্যে ঢুকে গিয়েছেন। আমাদের এখন সময় এক হওয়ার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এক হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আমি বলবো মাওলানা আশরাফ আলী থানভী স্যার হেকায়েতুল আউলিয়ার মধ্যে লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ যখন ইন্তেকালের মুহূর্ত, তিনি বিছানায় শোয়া, নড়াচড়া করতে পারেন না, বিছানায় শায়িত অবস্থায় উঠতে পারেন না, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওনাকে দেখে আপনাকে আপ্লুত হয়ে গেল যে হুজুর হযরত শেখ দাঁড়িয়ে গেলেন। বলছে আপনি দাঁড়ালেন? বলছে তোমরা দেখো নাই সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন তশরিফ এনেছেন। কোথায় মদিনার সরজমিন, কোথায় দিল্লি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের শতাব্দী নয়, 1000 বছর পরে হলেও হুজুরের সাথে রূহানিয়ত কি ছিল? আল্লাহর হাবিব এসে বললেন, ওলিউল্লাহ তুমি নিরাশ হচ্ছ কেন, তুমি চিন্তিত কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চারা ছোট ছোট, আমার আওলাদের এখনো উপযুক্ত না। আল্লাহর হাবিব বললেন তোমার আওলাদের জিম্মাদার আমি আছি, যিনি 1000 বছর পরে দিল্লির জমিনে এসে একজন উম্মতের আওলাদের ভরণ পোষণ কাফালত জামানত নিতে পারেন, তিনি রাহমাতুল লিল আলামিন। তাফসীরুল কুরআন দ্বারা শুধু কোরআন উদ্দেশ্য নয়, আমরা বলি এই কোরআন কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাফসীর অনুযায়ী কানা খুলকুহু আল কোরআন, নবীজি